ওয়েলকাম গাইজ। আজ আমরা সেকশন 174 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা পড়ব, মানে সেকশনসগুলো দেখবো আর কি। তো সেকশন 174 কী বলেছে? সেকশন 174 বলেছে পনি নট টু রিটেন ফর ডেপ অর প্রমিস আদার দ্যান দ্যাট অফ দ্য গুডস উইচ ইজ প্লেজড। তার মানে কি? যে জিনিসগুলো প্লেজড হয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো যদি মানে মনে করো আমি আমার থেকে কেউ 2 টাকা পায়, মানে এক্সাম্পল একটা হলো সে একটা জিনিস ভাবো, মনে করো কাউকে আমি 2টো ঘড়ি সারাতে দিয়েছি, বা 2টো গাড়ি সারাতে দিয়েছি, বা 2টো বাইক সারাতে দিয়েছি, 2টো জিনিস দিয়েছি। তাকে যখন একটা জিনিসের টাকা দিয়ে দিচ্ছি, সে কিন্তু সেকেন্ড জিনিসটা আটকে রাখতে পারবে না। মানে এক্সাম্পল মনে করো আমি মানে 2টো জিনিসই সে আটকে রাখতে কিন্তু পারবে না, তাকে কিন্তু একটা জিনিস দিয়ে দিতে হবে, কেন আমি একটা টাকা তাকে দিয়ে দিচ্ছি। এক্সাম্পল মনে করো তাকে আমি 2টো জিনিস সারাতে দিয়েছি কাউকে আমি, তাহলে একটা জিনিস যেহেতু আমি টাকা যদি পে করে দিই, তাহলে সেই জিনিসটা কিন্তু সে রেখে দিতে পারবে না। সিকিউরিটি হিসেবে সেই জিনিসটাকে কিন্তু সে রেখে দিতে পারবে না। কী করতে পারবে না? সে সেই জিনিসটাকে রেখে দিতে পারবে না। এবার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ভালো করে শুনবে। মনে করো কাউকে আমি 2টো লোন দিয়েছি, ঠিক আছে? একটা 1000 টাকার, একটা 2000 টাকার। এবার মনে করো 1000 টাকার বদলে তাকে বলেছি আমি যে সে আমায় তার মোবাইল না, মনে করো গাড়ি না, ইন্স্যুরেন্সের কাগজপত্র আমার কাছে রেখে দেবে। 2টো ইন্স্যুরেন্স তার কাগজপত্র সে আমার কাছে রেখে দেবে। একটা মনে করো 1000 টাকার, আর একটা মনে করো 2000 টাকার। একটা ইন্স্যুরেন্সের 2টো কাগজই সে আমার কাছে রেখে দিয়েছে। এবার মনে করো একটা লোন সে আমায় পে করে দিয়েছে, তার জন্য কিন্তু আমি 1000 টাকার মনে করো সে লোনটা আমায় পে করে দিয়েছে, তার জন্য কিন্তু আমি তার 1000 টাকার কাগজটা আটকে রাখতে পারবো না, যে যতক্ষণ না 2000 টাকার লোনটা আমায় পে করে ততক্ষণ আমি 1000 টাকার কাগজপত্রটা আটকে রাখবো না। এরম হবে না। 1000 টাকার কাগজ যখনই আমায় পে করে দেবে ও আমায়, তখন আমি 1000 টাকার ইন্স্যুরেন্সের যে কাগজটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। মানে জীবন বিমার যে মনে করো কাগজটা ইন্স্যুরেন্সের, সেইটা আমায় তাকে ফেরত দিয়ে দিতে হবে। 2000 টাকা যদি সে আমায় দিয়ে দেয়, তাহলে সেই 2000 টাকার জন্য যে কাগজটা আমি রেখে দিয়েছি ইন্স্যুরেন্সের 2000 টাকার কাগজটা, সেটা তখন আমি তাকে ফেরত দিয়ে দেবো। তার মানে কী বলছে? মানে একটা জিনিস যদি তার জন্য আমি লোন দিয়ে থাকি, যতক্ষণ না আরেকটা লোন না শোধ হয় সেই জিনিসটাকে কিন্তু আমি আটকে রাখতে পারবো না। একটা কাজ যখন একটা কন্ট্রাক্ট, তার জন্য আমি আরেকটা জিনিসকে কিন্তু আটকে রাখতে পারবো না। এটাই হলো ঘটনা। একটা কন্ট্রাক্টে যেটা হবে সেটা কিন্তু শেষ হয়ে যাবে, আরেকটা কন্ট্রাক্ট যখন শুরু হবে অবভিয়াসলি সেটা আলাদাভাবে হবে। তো এটা সবাই বুঝে গেছে ব্যাপারটা। যদি না বোঝে আমি তার জন্য আরেকবার বলছি। মনে করো ঘটনাটা, যদি কেউ কোনো জিনিসের জন্য লোন নিয়ে থাকে, তার জন্য সে কিছু সিকিউরিটি হিসেবে একটা কাগজ রেখে দিয়েছে। এবার মনে করো তার কাছ থেকে আরেকটা লোনও নেওয়া হলো, তার যতক্ষণ না একটা লোন পে হয়ে গেছে তখন সে সেই কাগজটা দিয়ে দেবে। সেকেন্ড যে লোনটা নিল তার কাগজপত্র সে আটকাতে পারে, সেকেন্ড লোনের যে কাগজপত্র, কিন্তু ফার্স্ট লোনের কাগজপত্র কিন্তু সে আটকাতে পারবে না, ধারের কাগজপত্র সে আটকাতে পারবে না। তার মানে কি? একটা জিনিস, একটা কন্ট্রাক্ট একটা জিনিসের ওপর বেস যদি থাকে, সেই জিনিসটা যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে সেই জিনিসটাও রিটার্ন করে দিতে হবে। তার জন্য আমি আরেকটা লোনের জন্য সেটাকে আটকে রাখতে পারি না, এটা কিন্তু বেআইনি হয়ে যাবে, ইললিগাল। এবার সেকশন 125 কী বলছে? যদি পনি কোনো ধরনের এক্সট্রা অর্ডিনারি, মানে কোনো ধরনের কোনো এক্সপেন্স হয়ে থাকে তার, মনে করো পনিকে আমি মনে করো একটা ঘড়ি দিলাম, ঠিক আছে? এবার ঘড়িটা আমি বলেছি 1 মাসে নিয়ে যাব, কিন্তু আমি ঘড়িটা নিয়ে যাইনি।
সে ঘড়িটা কী করেছে, তার একটা জায়গা দখল করে ঘড়িটা, মনে করো আমি 2 মাস পরে এলাম, 2 মাস ওই জায়গাটা ঘড়িটা দখল করেছিল, ও আরেকটা ঘড়ি নিতে পারেনি, তার জন্য এক্সট্রা যে চার্জেসটা সেটা আমায় তাকে দিতে হবে, এক্সট্রা অর্ডিনারি চার্জেস বলে এটাকে। মানে এটা মানে উপরোক্তি যদি কোনো চার্জ আমার জন্য তার হয়ে থাকে সেটা কিন্তু আমায় তাকে রিটার্ন করতে হবে। আরেকটা জিনিস, সেকশন 175 এটা বলা আছে যদি তার উপরন্তু কোনো চার্জ হয় তাহলে সেটা কিন্তু আমায় তাকে দিতে বাধ্য হবে তাকে। এবার সেকশন 176 কী বলছে, সেকশন 175 তাহলে কী বললো, যদি কোনো উপরন্তু চার্জেস কারুর হয় আমার জন্য হলো বা কোনোভাবে হলো তার উপরন্তু চার্জেস, বাট আমি রেসপন্সিবল, তাহলে আমায় সেই টাকাটা কিন্তু তাকে ফেরত দিয়ে দিতে হবে। পন ইজ রাইট ওয়েয়ার দ্য পনার মেক্স এ ডিফল্ট। মনে করো পনার যদি কোনো লোন নিয়ে থাকে, সে যদি মনে করো কোনো লোনে ডিফল্টার, মানে সেই লোনটা দিতে পারলো না, সে তার জন্য এই যে লোনটা সে দিতে পারলো না তার জন্য যে গুড প্লেজড হয়েছে, মনে করো আমি একটা লোন নিয়েছি, তার জন্য আমি মনে করো আমার মোবাইলটা দিয়ে রেখেছি তার কাছে, বাট যদি আমি ঠিক টাইমে সেই লোনটা না পে করে দিতে পারি তাহলে সে কী করবে, সে কোল্যাটারাল সিকিউরিটিটাকে বেচে দিতে পারবে, মানে বিক্রি করে দিতে পারবে আমার মোবাইলটাকে, যদি আমি আমার লোনটা ঠিক সময় না পে করিয়ে দেবো। তাহলে ওরা কী করবে, ওরা আমার মোবাইলটাকে বেচে দিতে পারবে, মানে বিক্রি করে দিতে পারবে। বিক্রি যদি করে দেয় তার আগে একটা নোটিশ দিতে হয়। এবার একটা জিনিস, বিক্রি যদি আমার মোবাইলটা করে, মনে করো আমার মোবাইলটার দাম হলো 10,000 টাকা, এবার মোবাইলটার আমি লোন নিয়েছি 9,000 টাকা, তাহলে কি 1,000 টাকা ও যে এক্সট্রা হবে ওটার প্রফিট হবে না, কিন্তু ও কিন্তু 10,000 টাকা মধ্যে 10,000 টাকার মধ্যে 9,000 টাকা ও কিন্তু প্রাপ্য, 1,000 টাকা ওকে আমায় ফেরত দিয়ে দিতে হবে। যদি মনে করো মোবাইলটা বিক্রি হলো 8,000 টাকায়, এবার আমায় কিন্তু তাহলে ওই যে 1,000 টাকা ও কি লস করবে? কোনোদিন করবে না, ও আমার থেকে তাহলে 1,000 টাকা পাবে। আমি লোন নিয়েছি ওর থেকে মোবাইলটা দিয়ে, যে মোবাইলটা তুই রাখ, যদি কোনো না দিতে পারি তুই মোবাইলটা বেচে দিবি, অবভিয়াসলি এটাই তার মানে। মোবাইলটা সিকিউরিটি হিসেবে রাখলাম, মোবাইলটা সিকিউরিটি হিসেবে লোনটা নিলাম, লোনটা নিয়ে আমি ওটা শোধ করতে পারলাম না, লোনটা শোধ যেহেতু করতে পারলাম না, এবারও মোবাইলটা বেচে দেবে, মোবাইলটা বেচে দেওয়ার আগে আমায় অবভিয়াসলি একটা নোটিশ দেবে যে আমি কিন্তু বেচে দিচ্ছি, লেটার লিখে নোটিশ দেবে আমায়। এবার মনে করো ও যদি বেচে দেয় বেশি দামে, তাহলে এক্সট্রা যে দামটা হবে সেটা আমি পাবো। মনে করো আমি যেটা বললাম, মনে করো 10,000 টাকার মোবাইল, 9,000 টাকার লোন, তাহলে 1,000 টাকা আমি পাবো। আর যদি 9,000 টাকার মোবাইল হয় আর 8,000 টাকা বিক্রি করেছি, বিক্রি করে 8,000 টাকা পেয়েছে ও, তাহলে 1,000 টাকা আমায় দিতে হবে। বোঝা গেল? সেকশন 176 এটাই বলতে চেয়েছে। তাহলে থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু মাই চ্যানেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।